আচ্ছা, হাজারো ব্যস্ততার মধ্যে রয়েছে মাত্র একটা ছুটির দিন আর চাইছো এই দিনটাকে ওয়েস্ট না করে একটু সুন্দরভাবে কাটাতে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই। গোটা একটা দিন বন্ধুদের সঙ্গে মজার হৈ হৈ করে কাটানো, তার সঙ্গে এত সুন্দর হোমস্টে আর এত টেস্টি খাবার দাবার, আর সামনে রয়েছে এত সুন্দর একটা সমুদ্রের ভিউ, আর তাও আবার এত নির্জন আর নিশ্চুপ। প্রাইস শুনলে তো আমি জানি তোমরা আর বাড়িতে না থেকে এক্ষুনি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বে। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা চলো শুরু করি। সো হে এভরিওয়ান, আমি সুদীপা, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম। আচ্ছা, আজকের ইন্ট্রোটা কিন্তু আমি অন্যভাবেই দিলাম, তো কেমন লাগছে তোমরা কিন্তু বলো। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর একদমই ভোর ভোর 5:42 লোকাল ধরে, আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা। তো আমরা কিন্তু 5:42 লোকাল ধরে চলে গেছিলাম শিয়ালদা, আর শিয়ালদা থেকে 7:20 ছাড়ে লক্ষ্মীকান্তপুর লোকাল, আর লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটাই চলে যাবে সোজা নামখানা। তো এরপরে আমরা ট্রেনের মধ্যে কিন্তু হালকা পাতলা একটু ঘুমিয়েও নিয়েছি, যদিও বিশাল ভিড় ছিল সেটা বলবো না, বাট একটু ভিড় ছিল আর কি। তো তোমরা নামখানা শুনে তো বুঝতেই পেরেছো আমরা কোন দিকে যাবো, তবে হ্যাঁ এক্স্যাক্টলি যেটা তোমরা ভাবছো সেদিকে কিন্তু নয়, একটু অন্য সাইডেই যাচ্ছি। তো আমি তো ফার্স্ট টাইমই আসলাম এদিকের লাইনে, তোমরা কেউ যদি এসে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও। তো দেখো, কাজের চাপ ব্যস্ততা এগুলো তো থাকবেই, তার মধ্যে একটুখানি নিজেরা সময় বার করে এরকম হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়াই ভালো, কারণ বেশি প্ল্যান করলে না সেটা সাকসেসফুল হয়ই না। তো যাই হোক, সেরকমই আমরা হুট করে প্ল্যান করেই বেরিয়ে পড়েছিলাম। আর এখন তো আমরা বেরিয়ে একটু হেঁটে চলে যাব সামনের দিকটায়, যেহেতু আমরা মেন রোড থেকেই কিন্তু টোটোটা ধরবো। তো এবারের ট্রিপেও কিন্তু আমরা অনেকেই এসেছি, তবে সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তো আমি সবাইকে আর দেখাতে পারলাম না। আর এটা ঠিকই আছে, কারণ আমি নিজেও আগে খুব লজ্জা পেতাম, এখন যদি আর অতটা লজ্জা লাগে না আমার ভিডিও করতে। তো টোটোতে আমরা উঠে পড়েছি, আর আমরা নেমেছিলাম কিন্তু ওই অ্যারাউন্ড 10টা 10:30টার দিকে, আর এখন আমরা টোটো ধরে চলে যাচ্ছি একদম ঘাটের দিকে। যেহেতু আমরা কিন্তু বকখালি যাচ্ছি না, আমি এখানেই বলে দিচ্ছি, আমরা নৌকাটা পার করে ওদিকে যাব মৌসুমী আইল্যান্ডে। আর এখানে তো নৌকায় ওঠার জন্য লাইনও দিতে হয়েছিল, তো রোদের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, আর এই দিন তো প্রচন্ড গরম ছিল। তো আমরা ফাইনালি উঠে পড়লাম নৌকাতে, আর একদম হাতে গোনা হয় 4 থেকে 5 মিনিটই লাগবে। তো এরপরে আমরা আরেকটা টোটো চেঞ্জ করে এবার নেমে পড়েছি, সোজা চলে যাব এবার আমাদের রিসর্টের দিকে। তো টোটো থেকে নেমে কিন্তু আমরা 2 মিনিট হাঁটা পথে চলে এসেছি আমাদের রিসর্টে, যেটা ছিল সি স্কাই। আর আমরা তো এটা ভিডিও দেখেই এসেছি, তো কেমন কি ভিতরটা আমি তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব। তো দেখো, যেহেতু অনেকটাই জার্নি করতে হয়েছে, আমাদের কষ্ট তো অবশ্যই হয়েছে, তবে এসে না খুব ভালো লাগছিল। আসার সাথে সাথেই ওনারা কিন্তু আমাদেরকে ডাবের জল দিয়ে একদম ওয়েলকাম করলেন। আর এরপরেই আমরা যখন সমুদ্রটা দেখলাম সামনে, তখন একদম আলাদাই লাগছিল, মানে সব ক্লান্তি দূরে চলে গেল। তো আমি দেখাচ্ছিলাম যে চারপাশটা কেমন কটেজগুলো রয়েছে, তো পরে তো আমি ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো দেখো, এসছি মাত্র 24 ঘন্টার জন্য, তার মধ্যে তো আধা সময় যদি ঘুমিয়েই কাটিয়ে দিই তাহলে তো হয়েই গেল। ওই জন্য আমরা রুমে রেস্ট না করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার আমরা সমুদ্রে ঝাঁপাতে যাব। দীঘা পুরী তো আমরা অনেকবারই গেছি, যদিও টু বি ভেরি অনেস্ট এখানে অত বড় ঢেউ নেই, তবে একদম ফাঁকা জায়গা, নির্জন জায়গা। তো আমার মনে হয় ফ্যামিলি বলো, বন্ধু বান্ধব বলো, সবার সঙ্গে এসে এরকম একটা নির্জন জায়গায় তোমাদের খুবই ভালো লাগবে। তো বেশ অনেকক্ষণ আমরা কিন্তু স্নান টান করে এবার চলে এসেছিলাম রুমে, দেন ফ্রেশ হয়ে এবার চলে এসেছি খেতে, যেহেতু মারাত্মক খিদে পেয়েছিল। আমরা সকালে সেরকম ভারী কিছু খাইনি। তো খাবার দাবারের কথা আর কি বা বলবো, খাবার আমরা দেখেই এসেছিলাম যে ওনাদের দুপুরের মেনুতে তো এলাহি আয়োজন রয়েছে। তো সবগুলো খাবারই এত টেস্টি ছিল, আর একদম লাইট ওয়েট ঘরোয়া খাবারের মতোই ছিল। কিন্তু চিংড়ি মাছ 2টো করে, এছাড়া ছিল পমফ্রেট মাছ, আর যা যা থাকে আর কি। আর দেখো, বাঙালি মানেই খাওয়ার পরে একটা ভাত খুব দরকারি হয়। তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করেই কিন্তু আবার চলে এসেছিলাম সমুদ্রের ধারে। এবার পুরো বিকালটাই সমুদ্রের ধারে থাকবো, এরকম প্ল্যানই করেছিলাম। शोहरतें तो नहीं है मिली। তো বেশ অনেকটা সুন্দর সময় সমুদ্রের ধারে কাটিয়ে আমরা কিন্তু চলে এসেছি রুমে। আর রুমের তো উল্টো দিকেই সমুদ্র, ওই জন্য ওরকম কোনো ব্যাপারও ছিল না তাড়াহুড়োর। তো আমরা এসে উনো খেলছিলাম, দেন আমাদেরকে কিন্তু স্ন্যাক্সও দেওয়া হয়েছিল। আর এছাড়া তোমরা বারবিকিউ করতে পারো, আমরাও করেছিলাম। আর রাতেও তো ছিল দারুণ আয়োজন, খেতে পারো ভাত বা রুটি, সেটা তোমার ইচ্ছা মতো। এছাড়া ছিল চিকেন, আর চিকেন যারা না খাবে এক্সট্রা 100 টাকা দিয়ে তোমরা মাটনও নিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে পরের দিন সকাল, ঘুম থেকে উঠতে না উঠতেই চা পেয়ে গেছি, আর কি চাই, সামনেই সমুদ্র আর এদিকে চায়ের কাপ নিয়ে বসে আছি। তো বসে বসে দারুণ একটা সময় কাটালাম চা খেতে খেতে। তো
তো চলো তোমাদের সঙ্গে এবার আমি রুমগুলো শেয়ার করি। তো উপরে এগুলো রয়েছে কিন্তু 10, তোমরা এখানেও থাকতে পারো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। তো আমরা এখানে থাকিনি আর, তবে এগুলোও বেশ সুন্দর। তো আমি তো আর ভিতরে ঢুকে দেখাতে পারছি না যেহেতু ভিতরে লোকজন রয়েছে, তবে ভিতরেও সব রকম ব্যবস্থাই রয়েছে। মানে আমি যেমনটা ভয় পাচ্ছিলাম যে কেমন কি হবে, অতটা সেফ হবে কিনা, বাট সত্যি খুব ভালো। তো চলো এবার নিচের মেন রুমগুলো তোমাদেরকে দেখানো যাক। এই দিকের সেটআপটা ঠিক এরকম রয়েছে। ওইদিকে যে তোমরা রুমগুলো দেখতে পাচ্ছ ওটা আমি দেখাচ্ছিলাম যে ওগুলো 10, আর এই যে রুমগুলো রয়েছে কটেজ মতো, ওগুলোতে তোমরা 3% করে থাকতে পারো এক একটা রুমে। ওগুলো একটু বড় সাইজের রুম। আর আমি এখন যে রুমগুলো দেখাচ্ছি সেগুলোতে আমরা ছিলাম, প্রত্যেকটা একই প্যাটার্নে। তো ঢুকতেই এই রয়েছে রুমটা, এখানে বেড আর উপরের দিকে রয়েছে এসি। তো বেডটা কিন্তু দুজনের হলেও তোমরা অনেক সময় তিনজনই এখানে থেকে যেতে পারবে, সেটা তোমাদের সুবিধা বুঝে। আর ওদিকে রয়েছে ওয়াশরুম, তো চলো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করি। তো প্রত্যেকবারের মতো আমি কিন্তু তোমাদের সঙ্গে ওয়াশরুমটাও শেয়ার করি যাতে তোমরা পুরোটা দেখে নিতে পারো। তো এই হচ্ছে ওয়াশরুম, এদিকে রয়েছে কিন্তু বেসিন, আর তোমরা দেখে নাও। হ্যাঁ, আমি বলবো না যে বিশাল ঝাঁ চকচকে, বাট হ্যাঁ ওয়েল ডেকোরেটেড ছিল মোটামুটি। আর এদিকে রয়েছে কিন্তু সুইমিং পুল। সুইমিং পুলটা যথেষ্টই বড়, এখান থেকে ছোট লাগছে বাট যথেষ্ট গভীর, নামলে বোঝা যাবে। আর ওই সাইডটাতে কিন্তু বাচ্চাদের সুইমিং পুলও রয়েছে একদম ছোট্ট মতো। আর এবার আমরা করে নেবো কিন্তু ব্রেকফাস্ট, কারণ একটু পরেই আমাদের চেক আউটের টাইম। তো ব্রেকফাস্টে রয়েছে কিন্তু লুচি, তার সঙ্গে আলুর দম, এছাড়া ছিল কিন্তু সেদ্ধ ডিম আর একটা করে মিষ্টি। তো যাওয়ার আগে আরও একবার আমরা সমুদ্রের দিকে আসলাম, একটুখানি ঘুরে আবার রেডি হয়ে আমরা এবার বেরিয়ে যাবো। তো ফাইনালি আমরা টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে এবার আমি রুমের ভাড়াটা বলে দিচ্ছি। পার পার্সন 1300 করে চেয়েছিল, তবে আমরা যেহেতু অনেকে ছিলাম আমাদের কাছ থেকে 1200 করে নিয়েছিল, 3 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড করে। বেসিক্যালি 4 বেলার, যেমন কি হচ্ছে লাঞ্চ, তারপরে ছিল স্ন্যাক্স, দেন ছিল ডিনার আর সকালের ব্রেকফাস্ট। মানে এখানে যে দিদি ঠিক কি করতে চাইছিল আমি তো বুঝে উঠতে পারলাম না, মানে ওর কি হাগা টাকা পেয়েছিল নাকি। তো যাই হোক, সেই সবই ইগনোর করে আমরা চলে এসেছি কিন্তু এবার নৌকা থেকে নেমে চলে আসবো টোটো, দেন ট্রেন, আবার একটা ট্রেন পাল্টে আমাদের বাড়ি। তো আমি যদি আমার ওপিনিয়নের ক্ষেত্রে আসি, তো আমি বলবো আমার তো রিসর্টটা খুব ভালো লেগেছে। ওনাদের খাবার দাবার ব্যবহার সবই খুব ভালো ছিল, অ্যান্ড ইভেন খুব রিল্যাক্সিং ছিল, সামনে ওরকম একটা সমুদ্র। তবে জার্নিটা আমার কাছে একটুখানি হেট্রিক লেগেছে, ব্যাস এটুকুই। তো তোমরাও যেতে পারো যদি ফ্রেন্ডস ফ্যামিলি কারোর সঙ্গে বা কোনো বিশেষ মানুষের সঙ্গে যেতে চাও। তো চলো টাটা। আর কতবার মনে করবো সাবস্ক্রাইব করার কথা, তো জলদি জলদি সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা।